হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। আজকে ব্লগটা হচ্ছে মাওয়া ট্রিপের ব্লগ। সো আমরা কিন্তু রাত 12টা বাজে বের হয়ে গেলাম মাওয়ার উদ্দেশ্যে। আর মাওয়া ঘুরতে কিন্তু রাতেই মজা। সো যাই হোক, অনেকদিন পর কিন্তু আমরা মাওয়াতে যাচ্ছি। আর সেটা হচ্ছে লিওনা আব্বুর ফ্রেন্ড রনি ভাইয়া, উনি নতুন বিয়ে করেছেন, তাই আমাদেরকে ট্রিট দিচ্ছে, মাওয়ার ট্রিট। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য। এখন কিন্তু আমরা গাড়িতে রওনা দিয়ে দিয়েছি 12টার পরে। জানি না কখন যাব মাওয়াতে। সো মেবি সময় লাগবে 2-2.5 ঘন্টা এরকম সময় লাগতে পারে। সো আমরা সবাই কিন্তু গান শুনছিলাম এবং অনেক এনজয় করছিলাম। আপনাদের সাথে দেখা হবে মাওয়াতে যাবার পরে। সো চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি মাওয়াতে। ফাইনালি আমরা মাওয়াতে পৌঁছে গেলাম। তো যাই হোক, আসার পর আমরা সবাই অনেক অবাক হয়ে যাই, কারণ আমরা ভেবেছিলাম যে হয়তো বা অনেক কম মানুষ থাকবে, কিন্তু যাবার পর দেখি যে অনেক মানুষ ছিল, অনেক ক্রাউডেড ছিল। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্টল বসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লেগেছে, যেহেতু আগে যখন এসেছিলাম তখন মাওয়াটা খুব নিরিবিলি থাকতো, কিন্তু এখন কিন্তু পুরোটাই জমজমাট। আর এখানে একটা পার্কও হয়েছে বাচ্চাদের জন্য, সেখানে সবাই যেতে পারবেন। আপনারা একটু পরে আমার ব্লগে দেখতে পারবেন। সো আমরা এগুলো সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আমার কাছে বেশ ভালো লাগছিল, একদম মনে হচ্ছিল যে কোনো মেলায় এসেছি, মাওয়াতে এসেছি তা মনেই হচ্ছিল না। তো এখন আমরা এগুলো ঘুরে ঘুরে দেখার পর দেন আমরা চলে যাব যে কোনো একটা রেস্টুরেন্টে, যেটা আমাদের কাছে ভালো লাগবে সেটাতে বসবো। সো আপনারা কাইন্ডলি পুরোটা ভিডিও কিন্তু দেখবেন। এখন আমরা কিন্তু রেস্টুরেন্টগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর ইলিশ মাছের দরদাম করছিলাম, কিন্তু দোকানদাররা অনেক বেশি পরিমাণে ইলিশ মাছের দাম চায়, যেটা মানে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এটা হচ্ছে আমাদের নতুন ভাবি, এই ভাবি আর ভাইয়ার জন্যই তো আমাদের আজকে মাওয়াতে আসা। সো আপনারা সবাই কিন্তু ভাইয়া ভাবির জন্য অনেক দোয়া করবেন, যাতে অনেক ভালো থাকে, সুস্থ থাকে। এখানে লিওন কিন্তু তার নতুন চাচির সাথে ছবি তুলছিল, অনেক হ্যাপি ছিল ওর চাচিকে পেয়ে। সো যাই হোক, এই হচ্ছে আমার ভাইয়া এন্ড ভাবি, ওদের জন্য আপনারা সবাই অনেক দোয়া করবেন, যাতে অনেক ভালো থাকে, সুস্থ থাকে। এখন যাকে লিওনা আব্বুর সাথে দেখছেন, উনি হচ্ছেন লিওনা আব্বু এবং রনি ভাইয়ের ফ্রেন্ড হন। সো ওনার জন্য আপনারা সবাই কিন্তু অনেক দোয়া করবেন, যাতে উনি ভালো থাকে, সুস্থ থাকে। আমরা কিন্তু মাওয়াতে এসে অনেক মাছ দেখি, ঘুরে ঘুরে দেখছিলাম মাছগুলো। তো ফাইনালি আমাদের এই মাছগুলো পছন্দ হয়। আমরা 4টা মাছ নিয়েছি, যেহেতু আমরা 6 জন মানুষ ছিলাম। সো 6 জনের জন্য আমরা 4টা মাছই নিয়েছি। আর আমার ছেলে মাছ খাই না, আমি জানি না ওই ইলিশ মাছ এখন এখানে খাবে কিনা। এখন এখানে একটা ভাইয়া কিন্তু মাছ কাটছে এবং ধুয়ে ফ্রেশ করে দিবে, দেন এটা ভাজার জন্য নিয়ে যাব। আর এখানে কিন্তু আপনারা সবকিছু দেখতে পারবেন আমরা ব্লগে কি করি। আশা করি এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটা। সো এগুলো হচ্ছে আমাদের ইলিশ মাছ, একটু পরেই ভাজা হবে। আর এই ইলিশগুলো কেমন হয়েছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমরা যে রেস্টুরেন্টে বসেছিলাম সেটা হচ্ছে শখের ইলিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সো আমার কাছে তাদের বিহেভিয়ার সব কিছুই ভালো লেগেছে। আর ভাইয়া অনেক সুন্দর করে ভাবছিল। আর আপনারা কিন্তু পুরোটা ব্লগ দেখবেন। আর আমরা কিন্তু ইলিশ মাছের সাথে সালাদ নিয়েছিলাম, লেজের ভাত তো থাকবে, আর বেগুন ভাজা না হলে তো জমেই না। আমার কাছে তো এগুলোই ভালো লাগে। আর এতদিন পর মাওয়াতে এসে ভালোই লাগছে, আপনাদের সাথে শেয়ার করতে পেরে আরও বেশি
পরিমাণে ভালো লাগছে আমার। সো আশা করি আপনারা সবসময় আমাদের ব্লগগুলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন, তাহলে আমরা ভালো ভালো ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারবো। এখানে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, আমরা এখন খেতে বসবো। সো আশা করি ইলিশ মাছগুলো অনেক টেস্টি হয়েছে। আর বেগুন ভাজা থাকলে, সালাদ থাকলে আর কি লাগে, লেজের ভর্তা তো আছেই, দেখতেই পাচ্ছেন। আর আমার কাছে তো এগুলো খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে পোলা মাংসের চাইতে মাছ, ইলিশ মাছ তো সবারই প্রিয়, বাঙালির প্রিয় খাবার ইলিশ মাছ। সো যারা যারা এখনও ইলিশ মাছ খেতে মাওয়াতে আসেনি, তারা একবার হলে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। এখানে কিন্তু আমি খেতে বসে পড়লাম, আমার অনেক ক্ষুধা লাগছিল, তাই আমি খেতে বসে পড়েছি। সো আমি বলেছিলাম আমার ছেলে কিছু খাবে না, লিওন শুধু ডাল দিয়ে ভাত খেয়েছে, ও ইলিশ মাছ ধরেই নি, ও এরকমই, ও মাছ খেতে পছন্দ করে না, মাছ দেখতে পছন্দ করে। সো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে দই খাচ্ছিলাম, দই খাওয়ার হয়ে গেলে আমরা এখান থেকে বের হয়ে যাই। বের হওয়ার পর আপনাদের বলেছিলাম যে পার্কে নিয়ে যাব। সো এখন আমরা বের হয়ে ফার্স্টে পার্কে যাচ্ছি, কিন্তু পার্কের পরিবেশটা আমার কাছে তেমন একটা ভালো মনে হয়নি, কারণ অনেক রাত ছিল আর অনেক ক্রাউডেড ছিল। আপনারা যারা যেতে চান তারা অবশ্যই দিনের বেলায় যাবেন বাচ্চাদের নিয়ে, কারণ ওই পার্কে কিন্তু বাচ্চাদের রাইডটা অনেক বেশি আছে আর বাচ্চারা অনেক আনন্দ করতে পারবে। সো আমি মনে করব যে রাতের চাইতে দিনের বেলায় বাচ্চাদেরকে ফ্যামিলি নিয়ে গেলে বেশি ভালো হবে। আর যদি একা যান, ফ্রেন্ডরা মিলে যান, তখন এনজয় করতে পারবেন এখানে অনেক। কিন্তু অনেক ছেলেরা ছিল, তাই আমরা কোনো রাইডে উঠিনি, যেহেতু অনেক রাত হয়ে গেছে আর আমরা একটু পরে রওনা দিয়ে দিব বাসার উদ্দেশ্যে। সো তাই আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না, কিছুক্ষণ থাকি এবং পার্কটা দেখি ঘুরে ঘুরে, দেন আমরা চলে যাই বাসার উদ্দেশ্যে। আমার ছেলের মনটা অনেক খারাপ ছিল, যেহেতু কোনো রাইডে উঠতে পারছিল না আর অনেক ক্রাউডেড ছিল, অনেক ভিড় ছিল, এখানে বেশিক্ষণ থাকাটা রিস্কি মনে হচ্ছিল, তাই আমরা বেশিক্ষণ থাকিনি। তো আপনারা যারা মাওয়ার এই পার্কটা এনজয় করতে চান, তারা অবশ্যই ফ্যামিলি নিয়ে যদি আসেন, বাচ্চাদের নিয়ে আসেন, তাহলে দিনের বেলায় আসবেন, তাহলে বেশি এনজয় করতে পারবেন, কারণ রাতে অনেক ভিড় থাকে, তেমন একটা এনজয় করতে পারবেন না। সো তাই আমরা বেশিক্ষণ থাকিনি, আমরা একটু পরে রওনা দিয়ে দিব। আর দেন রওনা দেওয়ার আগে এখানের মালাই চাটা আমরা ট্রাই করি, আমি আর ভাবি। আর ভাবি খুবই সুইট একটা মেয়ে ছিল, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে ভাবিকে। আর সো আমার নিউ ভাবি এবং ভাইয়ার জন্য সবাই দোয়া রাখবেন, যাতে ওরা ভালো থাকে, সুস্থ থাকে। এই ব্লগটা ছিল এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা। আজকে এই পর্যন্তই ছিল আমাদের মাওয়া ব্লগ। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।